আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। এবারকার বিষয় হলো কানাডা নামের সোনার হরিণের পিছনে ছুটে কোনো লাভ নেই। এটা হলো আজকের থাম্বনেল। কানাডায় আপনারা জানেন আমাদের দেশের বিশেষ করে তৃতীয় বিশ্বের অনেক দেশেই, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল থেকে অনেকেই ওয়েস্টার্ন কান্ট্রি বা পশ্চিমা দেশে, পশ্চিমা ধনী দেশগুলোতে পড়তে যায়। তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মানি, ইংল্যান্ড, তারপরে ফ্রান্স, বুলগেরিয়া, নরওয়ে এবং কানাডা। তেমনি কানাডায় পড়তে যাওয়া এক ভারতীয় ছাত্রের করুণ কাহিনীর কথা এই ভিডিওতে তুলে ধরব। সে ওখানে পড়তে গিয়ে কি কি বিপদের সম্মুখীন হয়েছে, কি কি ঝামেলা, কি ধরনের ডোটানোর মধ্যে পড়েছিল, সেইগুলি আমি এই ভিডিওতে বলবো ডিটেলস। আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন, কারণ এই ভিডিওটা যারা এই ওয়েস্টার্ন কান্ট্রিতে অর্থাৎ ধনী দেশগুলোতে পড়তে যান তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ আগে থেকে জানা থাকলে সে একটু সাবধান হতে পারে। ওখানে গেলে যে ভীষণ রকম বিপদ পড়তে হয় এটা আমরা অনেকেই জানি না। এটা আমাদের জানাটা আসলে খুব জরুরি। তো আমি এক ভারতীয় শিক্ষার্থীর কথাই এখানে তুলে ধরব। সে ওখানে পড়তে গিয়ে কী ধরনের বিপদের মধ্যে পড়েছিল। কানাডায় পড়তে যাওয়া এক ভারতীয় শিক্ষার্থী সেখানকার যাবতীয় সমস্যা বা জরুরত তুলে ধরেছেন। যারা উন্নত বিশ্বে সেটেল হওয়ার পরিকল্পনা করছেন তাদের সতর্ক করে এই শিক্ষার্থী বলেছেন, পশ্চিমা দেশে উন্নত জীবনের আশা করা নিছক স্বপ্ন ব্যতীত কিছু নয়। নাম প্রকাশ না করে এই ভারতীয় শিক্ষার্থী বলেছেন, কানাডা সরকারও সেখানকার কলেজগুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের ব্যবহার করছে। এছাড়া শিক্ষার্থীরা বেসরকারি এবং নিচের সারির বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও তাদের কাছ থেকে টিউশন ফি হিসেবে অত্যধিক অর্থ নেওয়া হচ্ছে, বিনিময়ে দেওয়া হচ্ছে নিম্নমানের শিক্ষা। তিনি আরও বলেছেন, শিক্ষকদের কোনো যত্ন নেই, সিলেবাস পুরোনো আমলের, যে ডিগ্রি দেওয়া হয় চাকরির বাজারে এর কোনো মূল্য নেই, চাকরিদাতারা ডিগ্রিকে গণনাই করে না। তিনি আরও সতর্কতা দিয়ে বলেছেন, কানাডিয়ান অভিজ্ঞতা না থাকলে শিক্ষার্থীদের উবারে গাড়ি চালানো, গুদাম অথবা দোকানে কাজ করা ছাড়া আর কোনো উপায়ই থাকে না, যেগুলো নিছকই বেঁচে থাকার জন্য কাজ করা আর কি। তারপরে এই যে জিনিসটা, যেটা ভারতের শিক্ষার্থী ওখানে পড়তে যে ধরনের বিপদের, যে ধরনের সমস্যার সম্মুখীন হয়ে গেছে, সেখানে আমি এনে সংক্ষিপ্তকে তুলে ধরলাম। আসলেই আমরা সোনার হরিণ মনে করে উন্নত বিশ্বে যাই, পাড়ি জমাই, অনেক টাকা খরচ করে, বাবা মার অনেকগুলো টাকা খরচ করে, জমি জমা বিক্রি করে হোক, ব্যাংকের জমানো টাকা হোক, বাবার পেনশনের টাকা হোক, সেগুলো দিয়ে আমরা যাই উন্নত দেশে পড়তে চাই। কিন্তু ওখানে যাওয়ার পরে আমরা যে কী ধরনের সমস্যার সম্মুখীন হই সেই জিনিসটা হয়তো আমরা অনেকে জানি না বা জানতে চাই না। কারণ আমাদের স্বপ্নে বিভোর হয়ে থাকি, ওই দেশে গেলেই বোধহয় আমরা খুব ভালোভাবে সেটেল হয়ে যেতে পারবো, স্থায়ী হয়ে যেতে পারবো এবং কারি ডলার কামাইতে পারবো, দেশে পাঠাতে পারবো এবং উন্নত জীবন প্রণালী পাবো সেখানে। আসলে কিন্তু ব্যাপারটা সেটা নয়, সবার ক্ষেত্রে সেরকম হয় না। কাজেই বন্ধুরা, আপনারা যারা বিদেশে উন্নত বিশ্বে পড়তে যাবেন, বিশেষ করে যারা অভিভাবকগণ, তাদেরকে বলছি, আপনার ছেলে মেয়েদেরকে যেই উন্নত বিশ্বে ভালোভাবে প্রতিষ্ঠার জন্য পড়তে পাঠাবেন, তাদেরকে একটু এই ধরনের জিনিসগুলো জেনে বুঝে তারপরে পাঠাবেন। কারণ ওখানে গিয়ে বিপদে পড়লে তখন এটার সমাধান সহজে করা যায় না। তো আপনারা এই আজকের এই ভিডিওটা খুব যে বললাম, এটা খুব মনে নেবেন, ভাববেন। অনেক কিছু ভাবার পর তারপরে নিজের আদরের সন্তানকে উন্নত বিশ্বে বা ধনী দেশে
পড়তে পাঠাবেন। এর আগে পাঠানোর কোনো দরকার নেই। আমাদের দেশে অনেক ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান আছে, এখানেই পড়াশোনা করুক, করে এখানে এই দেশের সেবা করুক, সেটাই অনেক ভালো। দেশের বড় হয়ে, দেশের আবহাওয়ায় বড় হয়ে, হৃষ্টপুষ্ট হয়ে আমরা কোনো বিদেশে যে বিদেশে সেবা করব, দরকার নেই তো। কাজেই আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পারছেন আমি কি বলতে যাচ্ছি। আপনারা সবাই এই জিনিসটা ভাববেন, আর একটু হিসাব নিকাশ করেই সন্তানদেরকে দেশের বাইরে পড়তে পাঠাবেন। তো আজকে এই পর্যন্তই। এরপরে আগামীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। তো আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।